তাকে নির্বাচনে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা সর্বোপরি 17 বছর আন্দোলন সংগ্রাম করে 11 দফা যে 19 দফা দিয়েছে তা ধারণ বাংলাদেশের মানুষ এক করেছে যে আওয়ামী লীগ 17 বছরে সব রাজত্ব গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ যুদ্ধ করে জনগণের আস্থা ভাজন রাজনৈতিক দল গত জুলাই আগস্ট দ্রব্যমূল্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার আমরা এই বর্তমান ইন্টারিম সরকারকে সমর্থন করি, সহযোগিতা করি। আমার অনুরোধ থাকবে আপনি অনতিবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ দেন। 5ই আগস্টের পর যারা নব্য বিএনপি সেজেছে তারা হুঁশিয়ার হয়ে যায়। বাংলার মাটিতে বিএনপিকে উপদেষ্টা হিসেবে বলছি, তাদের কোন স্থান নয়। যারা আন্দোলন সংগ্রামে ছিল তারাই হল প্রকৃতি সৈনিক, তারাই হল বিএনপি। এর বাইরে আর কোন বিএনপি নাই, নব্য লোকের কোন খেলা নাই। আপনাদের জামালপুর বিএনপি ভাইদেরকে আমি অনুরোধ করবো এই সমস্ত লোক থেকে আপনারা সতর্ক থাকবে। তারা পরিবেশ পুরস্কারী, তারা ভিতরে ঢুকে আপনাদেরকে সর্বনাশ করবে। অত আইন নিজের হাতে নেবেন না। আপনারা সেই সমস্ত গুন্ডা পান্ডা সন্ত্রাসীর আওয়ামী লীগের পেটারকে পুলিশের হাতে সমর্থ করে দেবে। তাদের আইনের আওতায় আনতে হবে। আর একটা কথা বলতে চাই, আমরা প্রতিবেশী প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই। ভারত আমাদের প্রতিনিধি রাষ্ট্র, আমরা বন্ধুত্ব বজায় রাখতে চাই। যদি আপনারা সেই বন্ধুত্বের বসে কোন পরিবর্ত দেখাইতে চান, বাংলাদেশের মানুষ তা মানবে না। আমার নেত্রী কি বলেছে? আমার এই দেশে জন্ম, আমার এই দেশে মৃত্যু, বিদেশে আমার কোন ঠিকানা নেই। সত্যি না মিথ্যা বলে? বিদেশে তার কোন ঠিকানা নাই। আর আওয়ামী লীগ পরিবারের শেখ হাসিনার কি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করে দেশ থেকে পাচার করে তার আত্মীয় স্বজন সে চলে গিয়েছে। একটা উদাহরণ দিই, বদরের যুদ্ধের ইতিহাস সবাই জানেন না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবী নিয়ে আবু জাহেলকে পরাজিত করেছে। আবু জাহেল বাধ্য হয়েছে এই দেশ ত্যাগ করার জন্য। ঠিক তেমনি ভাবে শেখ হাসিনা বাধ্য হয়েছে এই দেশের আমার বৃদ্ধ বনিতা আল্লাহর গজব নাজিল হয়েছে এই দেশ ত্যাগ করতে চলে গেছে তার নেতা কর্মীদের রেখে। এখন মনে করেন কি নেত্রী, আমার নেত্রী জেল খাচ্ছে, বিদেশে যায় না, দেশে ছিল, কর্মীদের বিপদে ফেরাই নাই, সেই নেত্রী খালেদা জিয়া। আর মিথ্যা মামলা তারেক রহমানের নামে দিয়ে তাকে দেশান্তর করে রেখেছে। কিন্তু দেশের বাইরেও থেকে 24 ঘন্টার ভিতরে সে 1 ঘন্টাও সে ঘুমায় না। এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য, তৃণমূলকে শক্তিশালী করার জন্য একটি কথাই বলে, জনগণই ক্ষমতার উৎস, জনগণই সবকিছু মালিক, জনগণের হাতে সব ক্ষমতা। এই জন্য তিনি সবসময় বলছে, তিনি 31 দফা দিয়েছে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা দিয়েছিলেন, তারপর 27তমা আওয়ামী লীগ দল। এই দল কোন ভদ্রলোক করে না, নবী বৈঠের দল। এই দলে কোন ভদ্রলোক করে না। মাওলানা ভাসানী সাহেব আওয়ামী লীগ
মুসলিম লীগের সভাপতি ছিলেন, এই শেখ মুজিবের অত্যাচারে আওয়ামী লীগ ত্যাগ করেননি। উনি ভাসানী খেয়ে অন্য দলে যাইতে বাধ্য হলেন, আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা হলো না। মাওলানা ভাসানীর মতন একজন নেতা এই দেশে জন্ম হবে কিনা আমি জানি না। তাই আমি বলতে চাই, আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম কি জন্য? দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, গণতন্ত্র রক্ষা করার জন্য, অন্য বস্ত্র শিক্ষা ব্যবস্থা করার জন্য। স্বাধীনতার পর কি পেলাম? স্বাধীনতার পর দুর্ভিক্ষ দুর্ভিক্ষ, 74 সনে মানুষ লক্ষ লক্ষ লোক মারা গেল রেখে, কাপড়ের কাপড় পায় নাই, কলার পাতা দিয়ে তাদেরকে দাফন করা হয়েছে। এই হলো আর তার মেয়ে কি করলো 17 বছরে? আমার ছোট ভাই বলে গিয়েছে, এই 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি, বহুত ভাই রক্ত দিয়েছে। আমার ছোট ভাই ইলিয়াস আলী গুম হয়েছে, শাহরাম চৌধুরী গুম হয়েছে, ছবি হারা হয়েছে, বাপ হারা হয়েছে, কান্নায় হাজার হাজার লোক কান্নার সুর এখনো বসতেছে। আর সেই কান্না আমরা ধারণ করেছি, রক্ত কখনো পিতা যায় না। স্বাধীনতা যুদ্ধ একবারই হয়েছে, আর কোন স্বাধীনতা যুদ্ধ হয় না। এখন যারা বলে আমরা স্বাধীনতা করেছি, এটা ভুল। স্বাধীনতা আমরা করি না, স্বাধীনতা একবারই হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমলে, সেটাই হলো স্বাধীনতা যুদ্ধ। আমরা কোনটা করেছি? 5ই আগস্ট অঘোষিত আয়না ঘরের ভিতরে আমরা ছিলাম, সে আয়না ঘর থেকে আমরা মুক্ত পেয়েছি। আমরা সবাই ঘরে ঘরে, আমরা এমন কোন লোক নাই সারা বাংলাদেশে মামলা নাই, হামলা নাই, ঘর থেকে বাইরে হইতে পারেন নাই। আপনারা কি ঘর থেকে বাইরে হইতে পারছেন? ভোট দিতে পারছেন? সেই 5ই আগস্ট যেই সমস্ত ছাত্র জনতা আত্মহুতি দিয়েছে, তাদের দূর মাগফিরাত আমি কামনা করছি। আমি অতি শ্রদ্ধার সহিত স্মরণ করছি যে সমস্ত মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে, তাদেরকে আমি স্মরণ করছি শ্রদ্ধার সাথে। ভাইয়ের আমার, এই দেশ স্বাধীন করতে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 3.5 বছর এই জালিম কিছু কুচক্রী তাকে হত্যা করলো, সে শাহাদাত বরণ করলো। এই সোনার নতুন বাংলাকে সেই কিছু বিপ্লবের মাধ্যমে নতুন বাংলা তৈরি করে, সবুজ বিপ্লব তৈরির মাধ্যমে দেশকে উন্নয়ন করে দিয়ে গিয়েছে। এই দেশে শিল্প কলকারখানা কে করেছে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। এই দেশে ম্যানপাওয়ার মিনিস্ট্রি কে করেছে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের লোকেরা, নেতা কর্মী এবং রাজনৈতিকভাবে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে। আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি, আওয়ামী লীগের সেই লোকেরা স্বৈরাচারের পতিত স্বৈরাচারের প্রধান শেখ হাসিনার সহযোগী অনেক নেতাকর্মী এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, এখনো গোপনের ষড়যন্ত্র করছেন বাংলাদেশকে অশান্ত করার জন্য। প্রিয় ভাইরা আমার, প্রশাসনে 17 বছর আওয়ামী লীগ যেভাবে প্রশাসন দলীয়করণ করেছে, এটা অস্বীকার করার সুযোগ নাই। ওই প্রশাসনে এখনো গুপ্তি মেরে স্বৈরাচারের সেই দূষণরা বসে আছে। কাজেই এই আওয়ামী লীগ আজকে যে ষড়যন্ত্র করছে, আমরা যদি সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে না পারি, অবলার অপেক্ষা রাখে না। আজকের এই সরকার আমাদের আন্দোলনের ফসল। কিন্তু প্রিয় ভাই আমার, যদি কোনো কারণে আমাদের ভুলের কারণে, যদি সরকারের ভুলের কারণে এই আওয়ামী লীগ ষড়যন্ত্র বাস্তবায়ন করতে সক্ষম হয়, তাহলে এই জাতির ভাগ্যে আরো বড় ধরনের বিপর্যয় নেমে আসবে। আমরা শুধু এটুকু বলতে চাই, এই সরকার ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকার আমাদের এই বাংলাদেশের সকল মানুষের আন্দোলনের ফসল। আজকে এই পরিস্থিতির জন্য আমাদের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়াকে 2.25 বছরের অধিক সময় জেল খাটতে হয়েছে। পরবর্তী সময় গৃহবন্দী করে রাখা হয়েছিল, চিকিৎসার সুযোগ দেওয়া হয় নাই। আমাদের নেতা তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দিয়ে দেশের বাইরে রাখা হয়েছিল। তারপরেও তারেক রহমান
অক্লান্ত পরিশ্রম করে দিন রাত পরিশ্রম করে জাতীয়বাদের শক্তি ঐক্যবদ্ধ করে এই জাতির মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারীর পতন ঘটাতে সক্ষম হয়েছে। সভার আয়োজন করা হয়েছে। আমরা বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন করি, আমরা সহযোগিতা করি। আমাদের সমর্থন, আমাদের সহযোগিতা বিন্দুমাত্র কমে নাই। এখন পর্যন্ত পুরো সহযোগিতা, পূর্ণ সমর্থন অব্যাহত আছে এবং এই সহযোগিতা, এই সমর্থন আমরা অব্যাহত রাখতে চাই। আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যেই সরকার, এই সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। এই সরকার ব্যর্থ হয়ে গেলে দেশটা জনাব তারেক রহমান বলেছেন, এই সরকার ব্যর্থ হয়ে গেলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে, আমরা ব্যর্থ হয়ে যাব। আর সেই কারণে আমরা মনে করি বর্তমান সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই।